হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেকেই আছি যে এমন শর্ট ভিডিও আপলোড করি, দীর্ঘদিন ধরে আপলোড করছি কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আমরা শর্ট ভিডিওটা আপলোড করার সঠিক নিয়মই হয়তো জানি না। ভিডিওটা কোন সময় আপলোড করতে হয় বা সঠিক নিয়মকে ভিডিও আপলোড করা সেটাই হয়তো আমরা জানি না। সেই জন্য শর্ট ভিডিও আপলোড করার পরে 100 200 তার থেকে বেশি ভিডিও ছেড়ে দেওয়ার ফলেও আমাদের ভিডিওটা কোনোভাবে ভাইরাল হচ্ছে না। তো চলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে বলি শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, সবার প্রথমে আপনাকে চলে যেতে আপনার ফোনে। তো ফ্রেন্ডস, আমি চলে আসবো আমার ফোনে যাওয়া সবার প্রথমে। তো ফ্রেন্ডস, আমার ফোনে আমি হোম বারে চলে যাচ্ছি। সবার প্রথমে আমি ফোনের হোম বারে চলে যাব। ফোনের হোম বারে গিয়ে আমি যেমন ইউটিউবে যাওয়ার পরে লোডিং নিচ্ছে, ইউটিউবটা দেখা যাক। নেট কানেকশন একটু স্লোই আছে। তো ইউটিউবে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্লাস আইকন চলে একটা প্লাস আইকন চলে এসছে। প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা অনেকে কি করি, যে ক্রেডিট শর্ট দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আমরা এখানে ভিডিও আপলোড করে দিই, যার জন্য আমরা ভিডিওটা ভুল হয়ে যায় বা ভুলভাবে আপলোড করা হয়ে যায়, যার জন্য ভিডিওটা ভাইরাল হয় না, পাবলিকের কাছে পৌঁছে না। এটা অ্যাকচুয়ালি আপলোড করা না, এটা হচ্ছে শর্ট তৈরি করা, শর্টটা তৈরি করতে হবে। এইভাবে এখান থেকে আপলোড করলে হবে না। এখান থেকে আপনারা শর্ট তৈরি করে তারপরে এডিট করে তারপর আপলোড করতে হবে। তোমরা ডাইরেক্ট আপলোড করে দেন এখান থেকে ডাইরেক্ট আপলোড করলে কি হবে, আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড হয় না, রং হয়ে যায় বা ভুল হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ভিডিও আপলোড করার সঠিক নিয়ম হচ্ছে আপনাদের এই যে আপলোড এ ভিডিও ক্লিক করছে দেখতে পাচ্ছেন, আপলোড এ ভিডিও দেখতে পাচ্ছেন। দেখার পরে এবার এখান থেকে একটা ভিডিও চুজ করবেন শর্ট। তো এখান থেকে আমি ভিডিও একটা শর্ট চুজ করলাম, ধরেন আমার এই ভিডিওটা আমি চুজ করলাম, এডিট টু শর্ট। দেন এখানে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে অবশ্যই ধ্যান রাখতে হবে, এখানে ডেসক্রিপশনে কিছু লিখতে হবে। ক্যারেক্টার টাইটেল আমি লিখে দিলাম যে হাউ হাউ টু আপলোড হয়ে গেছে, হাউ টু আপলোড আর কি শর্ট লিখতে যাও, তো তার আগে হাত পরে আপলোড হয়ে গেছে দেখতেন, সে পরে আবার লেখা যাবে। তো আপলোড করার সময় সবার আগে খেয়াল রাখতে হবে যে আপনার যে ভিডিও যে প্রাইভেসি সেটিংটা ওটা সবসময় আনইনস্টল রাখতে হবে, লিখে আপলোড করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, তারপর আপনাকে আপলোড করার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে তারপর আপনাকে ভিডিওটার ডিসক্রিপশন দিতে হবে, টাইটেল দিতে হবে, ট্যাগ দিতে হবে। ওয়াইটি স্টুডিও আসার পরে তার আগে আপনারা পাবলিক করে ভিডিওটা শর্ট কখনো আপলোড দেবেন না। শর্ট আপনার ভিডিও যখন পাবলিক করে আপলোড দেবেন তখন আপনারা ভিডিওর তো কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে বা কপিরাইট টেট পড়তে পারে, সেক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে। যেমন আনইনস্টল করে আপলোড দেবেন, শর্ট কপিরাইট পড়লে পাবলিক করার আগে ভিডিওটি ডিলিট করে দিতে পারবেন। সেহেতু অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটা হচ্ছে আনইনস্টল করে আপলোড দেবেন। এবং ভিডিও আপলোড করার সঠিক নিয়ম হচ্ছে এটাই, আপলোডে ভিডিও ক্লিক করতে ক্রিয়েটে শর্টে করে আপলোড দিলে হবে না, এটা হচ্ছে রং সিস্টেম। এটা হচ্ছে শর্ট কিভাবে তৈরি করতে হয় সেই অপশনটা এটা। আপলোডে ভিডিও ক্লিক করে ভিডিওটা আপলোড করতে হবে, এটা একটা সিম্পল ও সহজ বিষয়, অনেকেই জানে না। অনেকে হয়তো দীর্ঘদিন ধরে ইউটিউব চালাচ্ছে কিন্তু সিম্পল বিষয় অনেকে বোঝে না। অনেকের মধ্যে এরকম ছোটখাটো ছোট ছোট ভুলের জন্য অনেকে সাকসেস হতে পারে না। তো এই ছোটখাটো ভুলগুলোকে সবার প্রথমে এড়িয়ে চলতে হবে। তো ফ্রেন্ডস, আজকে ছিল এটুকুই ভিডিও। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।